بسم الله الرحمن الرحيم ولقد أعطينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। সূরা লোকমান তেলাওয়াত করেছে। সূরা লোকমানের 12 নম্বর আয়াত। কয় নাম্বার? 12 নম্বর। কোন সূরা? লোকমান। শেষে আমি যদি ধরি আপনাদের বলতে পারবেন? একজন শিক্ষক, এখন আপনারা ছাত্র না, এখন অন্তত 1-1.5 ঘন্টার জন্য ছাত্র হন, রাজি আছেন? শেষে অনেক শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা আজকে কি বললাম বলো তো? অনেক ছাত্ররা বলে দেয়। এজন্য আপনারা ছাত্র ভূমিকা পালন করতে পারবেন না, না আবার মন খারাপ করবেন। হুজুর ছোট্ট মানুষ, আমার ছাত্র মানুষ, মন খারাপ করবেন না তো? মন খারাপ করবেন কে কে? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। কে মন খারাপ করবেন? প্রিয় ভাইরা, আসুন আমরা কথা শুনি সূরা লোকমান থেকে। লোকমান সূরাটা মাক্কি সূরা। মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরাটা নাজিল হয়েছে, মুফাসসিরদের বর্ণনায়। আবার কেউ কেউ বলেছেন প্রথম দিকে, কেউ কেউ বলেছেন শেষের দিকে। তো মূলত সূরাটা মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে কিছু বিষয় উপস্থাপন করেছেন, একজন পিতা হিসাবে কেমন করে সন্তান লালন পালন করবে, আল্লাহ তাআলা তার দিক নির্দেশনা এই সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা, অনেক সময় আমাদের বলেন, হুজুর একটু মা বাবার জন্য, মা বাবার কথা বলে দোয়া করেন, মা বাবার একটু ওয়াজ করেন। অনেক জায়গায় বলে, মুরব্বীরা বলে মা বাবার কথা একটু বলে ওয়াজ করেন। ভাই, আমরা মা বাবার ওয়াজ তো অনেক বলি, শুনি। আজকে আমরা সন্তান প্রতিপালন, কিভাবে সন্তান আপনি প্রতিপালন করবেন সে দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরা লোকমানের মধ্যে দিয়েছেন। লোকমান পয়গম্বর তার সন্তানকে কয়েকটা দিক নির্দেশনা করেছিলেন, তার আজকে আমরা উপস্থাপন করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আসুন আমরা, যেহেতু লোকমান একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, একজন গোলাম ছিলেন, কিন্তু নবী ছিলেন না। তাকে আল্লাহ তাআলা মহব্বত করে কেন তার নামে একটা সূরা ডেডিকেট করলেন, তার বিষয়ে আমাদের পরিচয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও আমার ভাইরা, লোকমান পয়গম্বর একজন নবী ছিলেন, একজন আল্লাহর গোলাম ছিলেন। লোকমান পয়গম্বর আল্লাহর একজন গোলাম ছিলেন। তিনি ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশের একটা দেশ, ইথিওপিয়া নাম। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর লোকমান পয়গম্বর, তিনি ইথিওপিয়া, তিনি হাবশী, তিনি একজন কালো বর্ণের লোক ছিলেন। তিনি অত্যন্ত কালো বর্ণের লোক ছিলেন। লোকমান পয়গম্বরের ঠোঁটগুলো মোটা ছিল, লোকমান পয়গম্বরের নাকটা চ্যাপ্টা ছিল, মানুষটা খুব বেটে ছিল, খুব বেটে। লোকমান পয়গম্বর অত্যন্ত বেটে মানুষ ছিল দেখতে, যেহেতু আফ্রিকার মানুষ এমনি কালো, অনেক কালো বর্ণের তিনি লোক ছিল। আবার তার নাক চ্যাপ্টা, ঠোঁটগুলো অনেক মোটা মোটা, পুরো ঠোঁট, দেখতে খুব ভালো বর্ণের, মানে দেখতে খুব সুন্দর এমন ছিল না। কিন্তু আল্লাহ তাকে কত ভালোবেসেছেন দেখছেন? আল্লাহর কাছে চেহারার কোনো দাম আছে? আল্লাহর কাছে দাম আছে কি? তাকওয়া। কথা বলেন না কেন? লোকমান পয়গম্বর একজন নবী ছিলেন না, একজন প্রজ্ঞাবান জ্ঞানী ছিলেন। আল্লাহ তাকে জ্ঞানী মানুষ করেছেন। একজন লোক এসে বলতেছেন, ও লোকমান, আল্লাহ তোমাকে হিকমত দান করেছেন কেন তো বুঝলাম না। লোকমান পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে 3টা কারণে হিকমত দান করেছেন। কয়টা? জোরে বলেন। লোকমান পয়গম্বর বলে, আল্লাহ আমাকে 3টা কারণে হিকমত দান করেছেন। তার মধ্যে 1 নম্বর, আমার আল্লাহ, আমার ভাগ্যে আল্লাহ তাআলা আমার তাকদীরে লেখন ছিল। 2 নম্বর হচ্ছে আমার কঠোর মনোযোগ ছিল ইসলাম সম্পর্কে। 3 নম্বর আমার তাকওয়া। এই 3টা কারণে আল্লাহ তাআলা আমাকে কিন্তু হিকমত দান করেছেন। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, লোকমান পয়গম্বর একজন জ্ঞানী ছিলেন। একদিন লোকমান পয়গম্বরের মালিক এসে লোকমান পয়গম্বরকে বলতেছেন, লোকমান, ও লোকমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস 2টা জিনিস নিয়ে আসবা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি জিনিস তুমি নিয়ে আসবা?
লোকমান পয়গম্বর গেলেন, যাওয়ার পর একটা বকরি জবাই করলেন। বকরি বোঝেন? লোকমান পয়গম্বর একটা বকরি জবাই করলেন। জবাই করার পরে লোকমান পয়গম্বর বকরি থেকে জিহ্বা কাটলেন, জিহ্বা, তারপর হৃৎপিণ্ড কাটলেন, কলব কাটলেন। কাটার পরে দুইটা জিনিস তিনি নিয়ে আসলেন। নেওয়ার পরে মালিককে বলতেছেন, মালিক, এই দুইটা জিনিস কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। এর চাইতে পৃথিবীর মধ্যে কিন্তু নিকৃষ্ট জিনিস পৃথিবীর মধ্যে কিছুই কিন্তু না। আমার ভাইয়ের তাফসীর ইবনে কাসির বর্ণনা থেকে আমি বলতেছি। এবার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, লোকমান, এবার পৃথিবীতে সবচাইতে ভালো দুইটা জিনিস নিয়ে আসবা, উত্তম জিনিস দুইটা তুমি নিয়ে আসবা। এবার লোকমান পয়গম্বর গেলেন, যাওয়ার পর আবার একটা বকরি জবাই করলেন, বকরির জিহ্বা নিয়ে আসলেন এবং কলব নিয়ে আসলেন। ভালো জিনিসও যা, খারাপ জিনিসও তাই, একই জিনিস না? এবার একই জিনিস, দুইটা ভালো জিনিস যখন কাটতে বললেন লোকমান পয়গম্বর, তখন তিনি কেটে নিয়ে আসলেন কলব এবং জিহ্বা। আবার যখন খারাপ জিনিস নিয়ে আসতে বললেন, তখন তিনি নিয়ে আসলেন জিহ্বা এবং কলব। এবার তার লোকমান পয়গম্বরের মালিক বলতেছেন, মা হাযা ইয়া লোকমান, মা হাযা ইয়া লোকমান। ও লোকমান, প্রথমে তোমাকে আমি বললাম পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা নিকৃষ্ট জিনিস নিয়ে আসবা, তুমি জিহ্বা এবং কলব কেটে নিয়ে আসলে। আবার যখন তোমাকে বললাম লোকমান, তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জিনিস দুইটা কেটে নিয়ে আসবা, তুমি নিয়ে আসলে জিহ্বা এবং কলব। মা হাযা ইয়া লোকমান, আমি তো কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, এমন হলো কেন? লোকমান পয়গম্বর বলে, মালিক, ও মালিক, জিহ্বা দ্বারা মানুষ অন্যায় কথা বলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মালিক, এই কলব দ্বারা মানুষ খারাপ চিন্তা করে, ও মালিক, এই কলব দ্বারা আবার ভালো চিন্তা করে। ও নবী, এই জিহ্বা দ্বারা কোরআন পড়ে, কোরআনের কথা বলে, মানুষকে কোরআনের কথাগুলো বলে দেয়। তার মানে পৃথিবীর মধ্যে এই দুইটা জিনিস আপনি যেমন ভাবে কাজে লাগাবেন, ঠিক তেমন ভাবে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। কথা বলেন না কেন? তার মানে দুইটা জিনিস বুঝছেন, জিহ্বা এবং কলব। আপনি যেমন ব্যবহার করবেন তেমনই যাবে। যদি খারাপ ভাবে ব্যবহার করেন, খারাপ ভাবে যাবে, আর যদি ভালোভাবে ব্যবহার করেন, ভালোভাবে যাবে। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। সূরা লোকমান থেকে 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু কথা বলেছেন, কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন সন্তানকে। তাফসীর ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের এই 10টা, তিনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? 10টা আমরা উপদেশ শুনবো। আমাদের সন্তানকে আমরা কয়টা উপদেশ দিই, শেষে আমরা নিজের একটু বিচার বিশ্লেষণ করবেন। রাজি আছেন? রাজি আছেন? ও আমার ভাইরা, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন লোকমান পয়গম্বরের কথা, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ লোকমান পয়গম্বরকে হিকমত দিলেন। আল্লাহ বললে, লোকমান, তোমাকে যেহেতু আল্লাহ হিকমত দিলেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করবা কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহ বলতেছেন, ও লোকমান, তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা। কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার নিজের জন্যই প্রকাশ করে, আর যদি অকৃতজ্ঞ হয়, সে নিজের জন্যই কিন্তু অকৃতজ্ঞ হয়। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন ভাইরা, আমরা লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। কয়টা? জোরে বলেন, জোরে, আরো জোরে, জোরে হলো না। লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। বলেন, আমার সন্তান, কাছে ডাকলেন, খুব আদর করে বললেন, বাবা একটু আসো না, কাছে আসো না। বাবাকে খুব আদর করে বললেন, বাবা একটু কাছে আসো না। লোকমান পয়গম্বর তার সন্তানকে বললেন, ও বাবা, ইয়া বুনাইয়া, আমার সন্তান, একটু কাছে এসে ডাকলেন, আদর করে ডাকতে বলতেছেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান, খবরদার ওই সৃষ্টিকর্তা রবের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু শিরক করবা না। 1 নম্বর উপদেশ সন্তানকে দিলেন। শোনো বাবা, দুনিয়ায় যাই করো, 1 নম্বর শিরক করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন। লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, খবরদার, তুমি কিন্তু শিরক করবা না। তুমি আল্লাহর অস্তিত্ব মেনে নিবা, কারণ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবা না।
কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় জালিম কিন্তু কেউ নাই। জোরে বলেন না কেন, ঠিক কিনা? সুতরাং এর চাইতে বড় জালিম কেউ নাই, এজন্য আল্লাহর অস্তিত্ব মানা লাগবে। আমাদের দেশে অনেকে আল্লাহর অস্তিত্ব মানে না। আল্লাহর অস্তিত্ব মানলে সে কিন্তু অন্যায় করতে সমাজে পারতো না। জোরে বলেন না কেন? আল্লাহর কেউ যদি অস্তিত্ব বিশ্বাস করতো সে শিরক করতে পারতো না। লুকমান পয়গম্বর বললেন, ও আমার সন্তান খবরদার, আল্লাহর অস্তিত্ব কিন্তু অস্বীকার করবে না। আল তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনা আছে, আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতাফাক্কারুন, তোমরা একটু চিন্তা ভাবনা গবেষণা করে দেখো না। তোমরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করো, ওয়া ইয়াতাফাক্কারুন, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো না। যখন তোমরা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও, নদীর দিকে তাকাও, সাগরের দিকে তাকাও, আল্লাহ বলতেছেন ওয়া ইয়াতাফাক্কারুন, তোমরা একটু গবেষণা করে দেখো না। আল্লাহ তোমাদের ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে তাবারি বর্ণনা আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলতেছেন, ও গোলাম, তোমারে আল্লাহ চোখ দিলেন, তুমি কি পাহাড় পর্বতগুলো দেখো না? দেখেন না? দেখেন না? দেখা যায় কিনা? দেখা যায় কি? জোরে বলেন না। আপনি আল্লাহ চোখ দিয়েছেন, একটু আকাশের দিকে তাকান না কেন? আল্লাহ আপনার চোখ দিয়েছেন, এই নিয়ামতের দিকে দেখান না কেন? আল্লাহ আপনার চোখ দিয়েছেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনি দেখেন না কেন? দেখে ওই ইয়াতাফাক্কারুন, তারপর আপনি গবেষণা করবেন। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ওই আল্লাহ আছে কিনা একটু চিন্তা ভাবনা গবেষণা করে দেখবেন। যদি মনে করেন ওই আল্লাহ আছে, দুনিয়ায় যত অন্যায় অপরাধ করেছেন সব অপরাধের জন্য ক্ষমা চেয়ে তারপর থেকে নিজের মাথাটা আল্লাহর কাছে নত করা লাগবে। যদি আপনি মনে করেন আল্লাহ আছে, যদি আপনি মনে করেন আল্লাহ আছে, যদি আপনি মনে করেন আল্লাহ আছে, আপনি যাও টেন্ডারবাজি করতেন, সব বন্ধ করার দরকার আছে না নাই? যদি আপনি মনে করেন আল্লাহ একজন আছে, তার মানে আপনি সন্ত্রাসী সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আপনি যদি মনে করেন আল্লাহ আছে, আপনার সকল প্রকার জুলুম নির্যাতন কিন্তু আপনারে বন্ধ করা লাগবে। ঠিক আছে, বাড়ি যে বলেন, যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যদি আপনি চিন্তা ভাবনা করে গবেষণা করে যদি দেখেন, ও আমার ভাইরা, এজন্য আল্লাহর অস্তিত্ব কেমন করে মানবেন? একটু যদি গবেষণা করে দেখেন, যদি গবেষণা করেন আপনি বুঝতে পারবেন। এমন সময় আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তাকে একজন নাস্তিক জিজ্ঞাসা করলো, ইমামে আজম আবু হানিফা, আমি তো আল্লাহ বলতে কিছু মানি না। নাউজুবিল্লাহ বলবেন না। ইমামে আজম আবু হানিফা, আমি কিন্তু আল্লাহ বলতে কিছু মানি না। এবার লোকজন নাস্তিককে ধরলো, নাস্তিক তুমি কেন আল্লাহরে মানো না? এবার নাস্তিক বলতেছে না, আল্লাহ বলতে কিছু নাই, তোমরা কি প্রমাণ করতে পারবা? লোকজন বললো, আমাদের ইমামে আজম আবু হানিফা প্রমাণ করতে পারবা। আল্লাহু আকবার বলেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে, আমি আল্লাহ আছে প্রমাণ করব। আগামী জুমার দিনে আমরা একটা সম্মেলন ডাকি, হাজার হাজার লোক থাকবে। যদি আমি আল্লাহ প্রমাণ করতে পারি, তুমি কিন্তু নাস্তিক থেকে আস্তিক হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, এবার ইমামে আজম হানিফা তখন শুক্রবার দিন দিলেন, জুমার দিন দিলেন, তখন সবাই এক ময়দানে হাজির হয়ে গেল। ইমামে আজম হানিফা এক নাই 2 ঘন্টা লেট করলেন। লেট করার পর ইমামে আজম যখন গেলেন, যাওয়ার পর নাস্তিক বলতেছেন, ও মুসলমানরা, তোমাদের ইমামে আজমের তো কাণ্ড জ্ঞানহীন লোক, আমরা টাইম দিয়েছি, টাইম মতো আসে নাই, বরং 2 ঘন্টা লেট করেছে। এমন হেদায়েত যার জ্ঞান নাই, সে কেমন করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে? ইমামে আজম বলতেছেন, ও ভাই শোনো, আমার একটা ওজর আছে। ইমামে আজম বলতেছেন, আমার একটা ওজর আছে। নাস্তিক বলতেছেন, ঠিক আছে, কেমন করো ওজর আছে, তুমি বলো দেখি কেমন করো ওজর আছে, ওজরটা কি? ইমামে আজম বলতেছেন, ভাই আমি যখন আমার বাড়ি থেকে বের হব, বের হওয়ার পরে দেখি আমার বাড়ি থেকে বের হওয়ার পরে একটা নদীতে কিন্তু এমনি পার হওয়া যায় না, নৌকা দিয়ে পার হতে হয়। এমনি পার হওয়া যায় না, নৌকা দিয়ে পার হতে হয়। এজন্য আমি দেখলাম ঘাটে কোনো নৌকা নাই,
ঘাটের পাশে একটা গাছ আছে, একটা গাছ, গাছ তো বুঝেন, গাছ, ঘাটের পাশে একটা গাছ, গাছটা এমনি এমনি কেটে পড়ে গেল। কাটার পরে গাছটা ফেরে তক্তা হয়ে আসলো, এমনি এমনি নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পরে নৌকা হয়ে আমার কাছে আসলো, এমনি এমনি আমার নৌকা পার করে দিল। এই যে এত সময় লাগলো একটা গাছ হতে, একটা গাছ কাটতে, গাছ থেকে তক্তা বের হতে, তক্তা বের পরে তারপর নৌকা হতে, নৌকা হওয়ার পরে এমনি এমনি আমাকে পার করতে এই যে 2টা ঘন্টা সময় লেগেছে। এর জন্য আমার 2 ঘন্টা দেরি হয়েছে। নাস্তিক বলছে এই যে খাইছে, দেখো, লোকজনকে বলতেছে দেখো তোমাদের ইমামে আজম হানিফা পাগল হয়ে গেছে। সুতরাং এমনি এমনি কোথাও কোনোদিন গাছ কাটে না, এমনি এমনি কোথাও কোনোদিন নৌকা হয় না, এমনি এমনি নৌকা মানুষকে পার করে দেয় না। কথা বলেন দেয়? জোরে বলেন দেয়? তার মানে এমনি এমনি কোথাও কিছু হয় না। ইমামে আজম আবু হানিফা বললেন এটা আসল জায়গায় তুমি আসো, আসল জায়গা আসো না কেন? দেখো ইমামে আজম বললেন ও ভাই শোনো, এমনি এমনি যদি গাছ না কাটে, এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি কোনো কিছু না হয়, আসমান জমিন এমনি এমনি কি হয়ে গেল? জোরে বলেন হয়ে গেল। এজন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাই, আল্লাহ বলেন ও ইয়াতাফাক্কারুন, তোমরা কি গবেষণা করো, চিন্তা করো না? আল্লাহ একজন আছে, কেউ যদি চিন্তা ভাবনা করে ওই আল্লাহর পরিচয় পাবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর তিনি আল্লাহর চিন্তা করলেন, আল্লাহর গবেষণা করলেন। গোটা বাবেল, ইরাকের গোটা বাবেল শহরে শুধু মুশরিক আর মুশরিক, কোনো মানুষ মুসলমান ছিল না। ইব্রাহিম পয়গম্বর তিনি দেখতেছেন কিছু সংখ্যক লোকগুলা গাছ পূজা করতেছে, গাছ পূজন, গাছ, কিছু সংখ্যক লোকগুলা গাছ পূজা করতেছে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন ব্যাপার কি, বুঝে না, গাছ পূজা করে। এ আবার ওই গাছ কাটে, গাছ কেটে আবার লাকড়ি বানায়, আবার খড়ি বানায়, আবার ওর এই পূজা করে। তো রব হতে পারেন, রব হতে পারে? জলে বলেন রব হতে পারে? ইব্রাহিম পয়গম্বর দেখলেন কিছু সংখ্যক লোকগুলা পাহাড় পূজা করে, আবার কিছু সংখ্যক লোকগুলা কিন্তু পাহাড় পূজা করে। ইব্রাহিম পয়গম্বর আবার দেখেন কিছুদিন পরে দেখতেছেন কিছু সংখ্যক লোক রাতের আধারে কিছু লোক চন্দ্র পূজা, তারা পূজা করে। ইব্রাহিম পয়গম্বর তখন আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে সুন্দর সুন্দর কিছু তারকা দেখতে পেলেন। তারকা দেখার পরে তিনি ভাবলেন এই যে আকাশের এত সুন্দর সুন্দর তারকাগুলো, মনে হয় এইগুলোই কিন্তু আমার রব হতে পারে। আল্লাহর কোরআন থেকে আমি বলতেছি। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, তিনি এখন আসল রবকে খুঁজে পাই না, রব চিন্তা ভাবনা করতেছেন রব কি। তিনি তখন আকাশের দিকে তাকালেন, আল্লাহর কোরআন থেকে বলতে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, ও নবী যখন ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, রাআ কাওকাবান, তখন তিনি তারকাগুলো দেখতে পারলেন। তখন তিনি বললেন হাযা রাব্বি, এটাই আমার রব। তখন বললেন ইব্রাহিম পয়গম্বর ভাবলেন ওই আকাশের তারকাগুলোই কিন্তু আমার রব। ফালাম্মা আফালা, যখন তারকাগুলো অস্তমিত হয়ে যায়, সকালে কি আর আকাশের তারাগুলো দেখা যায়? জোরে বলেন যায়? তখন তিনি তারাগুলো দেখতে পেলেন না, পরের দিন আবার তখন আকাশের দিকে তাকালেন, তারার পরে তারার চাইতে একটা সুন্দর বড় দেখা যায়, এটার নাম কি? জোরে বলেন নাম কি? ওটা চাঁদ। তখন দেখতে পেলেন, তখন তিনি বললেন, আল্লাহর কোরআন থেকে বলতেছে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলতেছি, ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে যখন তিনি চাঁদ দেখলেন, তখন তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, মনে হয় আমার চাঁদ আমার রব, মনে হয় চাঁদ আমার রব। ফালাম্মা ফালা, যখন তিনি আর দেখতে পেলেন না, সকালে কি চাঁদ দেখা যায়? জোরে বলেন দিনের বেলায় চাঁদ দেখা যায়?
তখন তিনি আর চাঁদ দেখতে পেলেন না। তখন তিনি বললেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব তুমি যদি হেদায়েত না দাও আমারে কেউ হেদায়েত দিতে পারে না। কথা বলেন, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? ইব্রাহিম পয়গম্বর বলতেছেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব তুমি যদি হেদায়েত না দিতে পারেন ও আল্লাহ আমারে কেউ হেদায়েত দিতে পারেন না, সুতরাং আমি মনে হয় গোমরাহির মধ্যে পড়ে যাব। ও আমার রব তুমি আমারে এই সঠিক পথের পথগুলো দেখায় দাও। আল্লাহু আকবার বলেন না। এজন্য হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? পীর বাবা, খাজা বাবা, গাজা বাবা, লালন বাবা, কোনো বাবাই না। হেদায়েতের মালিক কে? কোন মানুষকে হেদায়েত দিতে পারেন না, একমাত্র হেদায়েত দিতে পারেন তিনি কে? আমরা অনেক সময় মাজারে চলে যাই, আমার বাবা আমারে পথ দেখাইছেন, নাউজুবিল্লাহ বলবেন না। আমার বাবা আমারে পথ দেখাইছে, বাবা পথ দেখাতে পারে? কোন বাবা পথ দেখাতে পারে না। সুতরাং কেউ মানুষকে পথ দেখাতে পারে না, পথ দেখান তিনি কে বলেন না ভাই। সুতরাং আমি পথের শুধু সন্ধান দিতে পারি, এতটুকু হতে পারে। এজন্য ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ তুমি যদি আমারে হেদায়েত দিতে না পারো আমারে কেউ কিন্তু হেদায়েত দিবে না। আল্লাহু আকবার বলেন না। এজন্য ভাইরা কেউ হেদায়েত দিতে পারে না, মানুষ হেদায়েত দিতে পারে না। তাফসীর তাবারি বর্ণনা থেকে আমি বলতেছি, একটা এক্সাম্পল দেই। আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর চাচা আবু তালিব ছিলেন খুব মহাব্বতের লোক। কথা বলেন, ভালোবাসতো না? আল্লাহর নবী তার চাচাকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। যখন মৃত্যু শয্যায় শায়িত, জানটা বের হয়ে যায়, এমন সময় চাচাকে বলতেছ না, আমার চাচা আপনি একটু কালিমা পড়েন না গো চাচা, কালিমা পড়েন, আমার চাচা একটু কালিমা পড়েন না। বিশ্বনবী আমার টেনশনে পড়ে গেল, চাচা তো কালিমা পড়ে না। এদিকে আবু জাহেল বলে কিরে আবু তালিব তুই কি তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবি? আবু তালিব বলতেছেন না, আমি আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার আব্দুল মুত্তালিব পিতার ধর্মের শিরকের ধর্মের উপর আছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু তালিব যখন তিনি কালিমা পড়ে না, তার বিশ্বনবীর টেনশনে পড়ে যায়, চিন্তা শুরু করে দিলেন। ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে বিশ্বনবীকে বলতেছেন, নবী গো মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী আপনি কোন মুশরিকের জন্য দোয়া করবেন না, মুশরিকের জন্য চিন্তা ভাবনা করবেন না, কারণ ওই মুশরিকদের হেদায়েত দেন না তিনি কে? জোরে বলেন না কে? ও নবী মুশরিকদের আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন নাকি? সুতরাং হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আল্লাহ যারে চান হেদায়েত দেন, আর আল্লাহ যারে চান হেদায়েত দেন, আল্লাহ যারে চান না কেউ হেদায়েত দিতে পারে। তার মানে কোনো বাবা, খাজা বাবা, লালন বাবা, পীর বাবা, আমরা পীর ধরি, এজন্য ভাই পীর হেদায়েত দিতে পারে না, কোনো বাবা হেদায়েত দিতে পারে না, আপনার সন্তান হেদায়েত দিতে পারে না, কোনো আলেম হেদায়েত দিতে পারে না। কথাটা কার? আরে জোরে বলেন না, কথাটা কার? এজন্য আল্লাহর কথা, আল্লাহ হেদায়েত দিতে পারেন না। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আল্লাহ ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহর কোরআন থেকে আমি বলতেছি। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ তুমি যদি আমারে হেদায়েত দিতে না পারো আমারে কেউ কিন্তু হেদায়েত দিতে পারে না। আমার রব তুমি আমারে এই হেদায়েতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরে, এবার তখন তিনি চাঁদগুলো তখন দেখতে পেলেন না, চাঁদ আর দেখা যায় না। আবার তখন তিনি দেখলেন সূর্য পরের দিন যখন তিনি সকালে দেখলেন পূর্ব দিগন্তে বিশাল একটা দেখা যায়। নাম কি? জোরে বলেন না। মাঝে মাঝে শ্বশুর বাড়ি যে বলেন সূর্য, জোরে বলেন। সুতরাং তিনি যখন পূর্ব দিগন্তে সকালে দেখলেন বিশাল একটা সূর্য উঠলো। আল্লাহর কোরআন থেকে বলতে তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আমিন বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন তখন ইব্রাহিম পয়গম্বর তখন পূর্ব দিগন্ত দেখালো, তাকানোর পর একটা সূর্য দেখলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, তখন তিনি সূর্য দেখলেন। তখন তিনি বললেন ক্বালা হাযা, এটাই আমার রব, হাযা আকবার, এটা একটু বড়, ওই দুইটার চাইতে একটু বড় না ছোট? জোরে বলেন না, বড় না ছোট? ওই দুইটার চেয়ে কিন্তু একটু বড়, সুতরাং এটাই মনে আমার রব হতে পারে। যখন পশ্চিম দিগন্তে সূর্য আর দেখা যায় না, ফালাম্মা আফালাত,
যখন পশ্চিম দিগন্ত সূর্য দেখতে পেলেন না, তখন তিনি বললেন ইয়া কওমি, আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, আমি কিন্তু তোমাদের মতো শিরক করব না, আমি তোমাদের মতো শিরক করব না। ইব্রাহিম পয়গম্বর তখন বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর তখন বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, ও রব, আমি তো একনিষ্ঠভাবে তোমার দিকে ফিরে গেলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে রব আসমান জমিন সৃষ্টি করেছেন সেই রবের দিকে ফিরে গেলাম। কথাকার আল্লাহ বলতেছে, ইব্রাহিম পয়গম্বর তখন এই কথা বলল, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি আমার মতো মুশরিকরা মুশরিকদের মতো। আল্লাহু আকবার বলেন না। আমার ভাই তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা, ইব্রাহিম পয়গম্বর অত্যন্ত অশান্তির মতো ভুগতেছিলেন, আসল রবকে খুঁজে পেলেন। আল্লাহু আকবার বলেন। তিনি যখন আসল রবকে খুঁজে পেলেন, তখন কয়েকদিন পরে দেখতেছেন তার বাবা মুশরিক, তার মা মুশরিক, সবাই এক জায়গায় একটা মন্দিরের মধ্যে তারা কিছু মূর্তির পূজা করতেছে, আর নম 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 বলে তারা কিন্তু সিজদা করতেছে। তিনি দেখতেছেন সব লোকগুলা মূর্তি পূজা করতেছে আর মন্ত্র পাঠ করতেছে। ইব্রাহিম পয়গম্বর দেখলেন সব লোকগুলা কি যেন মন্ত্র পাঠ করে, আম বান্দে মা তারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতী বাসুদেবায়। আছে না নাই? জবরে আছে না নাই? ইব্রাহিম পয়গম্বর দেখলেন বান্দে মা তারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমো ভগবতী বাসুদেবায়। ওরা যত বলে ওম নম শান্তি, ওম শান্তি, ওরা ইন্ডিয়ায় তত বেশি করে শান্তি। কথা বলেন ঠিক কিনা? ওরা যত বলে ওম শান্তি, ওরা মায়ানমারে বেশি করে অশান্তি। কথা বলেন না কেন? সুতরাং ওরা যতই ওম শান্তি বলুক না কেন, ওদের কর্মকাণ্ডে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। কথা বলেন না কেন? ওরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ওরা মানুষ হত্যা করে, ওরা মানুষের প্রতি ওদের কোনো ভালোবাসা নাই, আজকে দেখতেছেন কিছু ওই সমস্ত ওম শান্তির লোকরা আজকে দেখেন স্বৈরাচারী জালিমদেরকে সমর্থন দেওয়ার জন্য 5 আগস্টের পরেও তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই যে ইসকন শুনেছেন না, দেখেন নাই? সুতরাং এরা ইন্ডিয়ার এজেন্ট এবং খুনি হাসিনার এজেন্ট ছাড়া কিছু না। জোরে বলেন না কেন? আমরা হিন্দুদেরকে ভালোবাসি, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে না বিপক্ষে। সুতরাং আমরা হিন্দু ভাইদের ভালোবাসি, ইসলাম হিন্দুদেরকে ভালোবাসে, তাদের নিরাপত্তা দেবে, বৌদ্ধদের নিরাপত্তা দেবে। তবে কেউ অশান্তি করলে, কেউ জুলুম করলে ইসলাম কিন্তু এটা ছাড় দেবে না। কথা বলেন না কেন? আমার ভাই ইব্রাহিম পয়গম্বর তখন দেখতেছেন বান্দে মাতারাম, জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ হরে রাম। তখন সব লোকগুলো মন্ত্র পাঠ করে। ইব্রাহিম পয়গম্বর বললেন, এই মন্ত্রগুলো কিন্তু আমি পছন্দ করি না, এক বিন্দু পরিমাণ মন্ত্রগুলো কিন্তু আমি পছন্দ করি না। এবার লোকজন তখন ইব্রাহিম পয়গম্বরকে বলেন, ইব্রাহিম আজকে আমাদের মেলার দিন, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। আল্লাহর কোরআন থেকে বলতেছি। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, যেতে পারবো না। তখন লোকগুলো বলল, ইব্রাহিম তুমি তাহলে আমাদের মূর্তিগুলো পাহারা দাও। ইব্রাহিম পয়গম্বর বলল, যা তোরা তোদের মেলায় যা, আজকে তোদের মূর্তিগুলো আমি জম্মের পাহারা দেওয়ার দেব। কথা বলেন না কেন? আমি জম্মের পাহারা দেব, যা তোরা মেলায় যা। সব লোকগুলো তখন মেলায় চলে গেল। ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন কোথাও হাতির মূর্তি, কোথাও বাঘের মূর্তি, কোথাও সিংহের মূর্তি, কোথাও বানরের মূর্তি, আবার কোথাও হনুমানের মূর্তি। বিভিন্ন মূর্তিগুলো ইব্রাহিম পয়গম্বর দেখলেন এবং আল্লাহর কোরআন থেকে বলতেছেন তাফসিরে তাবারের বর্ণনায়, ফারাগা ইলা আলিহাতিহিম, তিনি তখন কাছে গেলেন। তিনি তখন কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, দেখতেছেন সুন্দর সুন্দর ডিজার আইটেম খাবার মূর্তির সামনে আসে না নাই? আপনি দেখবেন মন্দিরে যাবেন,
মন্দিরে যাওয়ার পরে দেখবেন মূর্তির সামনে সুন্দর সুন্দর খাবার থাকে, ফলমূল থাকে, আছে না নাই বলেন? এবার ইব্রাহিম পয়গম্বর দেখলেন সব মূর্তির গুলোর সামনে সুন্দর সুন্দর ডিজায়ার আইটেম খাবার, বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে। ইব্রাহিম পয়গম্বর এবার হাত দিয়ে তুললেন, তোলার পরে বললেন ফাকালা আলা তাকুলুন, আল্লাহর কোরআন থেকে বলতেছে ফাকালা আলা তাকুলুন, খা। ও কি খেতে পারবে ভাই? খেতে পারবে না? একটু আদর করে ধরবে, শোনা একটু খাও তো, তাও খাবে না? ইব্রাহিম পয়গম্বর বললেন ফাকালা আলা তাকুলুন, খা, এভাবে তুললেন। আল্লাহর কোরআন থেকে বলতেছে ফাকালা আলা তাকুলুন, হয় খা খা। মূর্তিগুলো তো খাই না, খেতে পারবে? ও কি কথা বলতে পারবে? ইব্রাহিম পয়গম্বর বললেন কি ব্যাপার, তো খায় না কেন? খায় না কেন বুঝি না। আবার ইব্রাহিম পয়গম্বর বলেন মালাকুম লা তানতিকুন, হয় খাবি না, কথা বলবি। এখন বলেন ও খেতে পারবে না, কথা বলতে পারবে? ও তো খেতেও পারবে না, কথাও বলতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর বলেন মালাকুম লা তানতিকুন, হয় খাবি না, কথা বলবি। ও তো খেতেও পারে নাকি কথাও বলতে পারে। আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, দেখছেন নাকি কেউ? একটা ছোট্ট বাচ্চা মন্দিরের পাশে যায়, একটা মূর্তির সামনে খাবার নিয়ে বলতেছেন এই বেটা খা। দেখছেন কেউ? কেউ দেখেন না ফেসবুকে? কয়েকদিন আগে ওই ভাই, একজন ভাই দেখছেন এরকম হাত দিয়ে বলতেছেন খা খা, মুখের মধ্যে ঢুকাই, বলছে একটু খাইস না কেন, খা। হিন্দুদের একটা ছেলে বলতেছে, ফেসবুকে আমি দেখলাম। তখন আমি দেখার পরে আমি চিন্তা করলাম ওই ইব্রাহিম পয়গম্বর 4500 বছর যেমন করে মূর্তিকে বলেছিল ঠিক একই রকম ওই বাচ্চাটাও ঠিক বলতেছে। এজন্য ভাইরা ওই মূর্তিগুলো খেতে পারবে? ইব্রাহিম পয়গম্বর বললেন খা না ভাই, খাস না, কথা বলিস না কেন? যখন খায় না, কথা বলে না, রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হলেন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, একটা তিনি ঘুষানো শুরু করলেন, ঘুষাতে শুরু করলেন, মারা শুরু করলেন। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি ঘুষাতে ঘুষাতে সব নাক মুখ ফাটায় ফেললেন। এজন্য মূর্তি যখন ফাটায় ফেললেন, একটা জায়গায় হাত আর একটা জায়গায় পা আছে না নাই? আমাদের কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে একটা মূর্তি ছিল, আমি দেখলাম মজমপুর গেটে তার পা পড়ে আসে, আর হরিপুর ব্রিজের নিচে তার হাত পড়ে আছে, আর তার মাথাটা কোথায় খুঁজে পাওয়া যায় না। এই মূর্তি বাবার মাথাটা কোথায় খুঁজে পাওয়া যায় না। দেখি পুলিশ বক্সের সামনে তার পা পড়ে আছে, আর গড়াইন্ডি ব্রিজের নিচে তার হাত পড়ে আছে, মাথাটা খুঁজে পাওয়া যায় না, শুধু দেহর। ইব্রাহিম পয়গম্বর সব হাত পা ভেঙে ফেললেন, ঘোষাতে ঘোষাতে সব ভেঙে ফেললেন। একটা কোরাল নিলেন, কোরাল নিলে একেবারে কোপা সাঁচো শুরু করে দিলেন। কোপাতে কোপাতে ভাঙতে ভাঙতে ইন দ্য মিন টাইম স্টপ, তিনি থেমে গেলেন। একটা বিশাল মূর্তি বড়টা দেখলেন, থেমে গেলেন। এবার তিনি ওই বড় মূর্তির কাঁধে এবার দিলেন, কোরালটা রাখলেন। রাখার পরে এবার লোকজন বলল, আসার পরে বল দেখতেছে মূর্তির হাত নাই, পা নাই, সব একেবারে ফিনিশ, সব একেবারে পড়ে আছে। এবার লোকজন বলতেছেন ইব্রাহিম কি ব্যাপার, এগুলো ভাঙলো কে, এগুলো ভাঙলো কে? তখন ইব্রাহিম পয়গম্বর বলে আমি কিছু জানি না। এবার লোকজন বলল ইব্রাহিম তুমি যদি না জানো তাহলে জানে কে? তুমি তো এখানে পাহারা দিয়েছিলে, তুমি ছাড়া কেউ জানে না। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আমি কিছু জানি না, সব জানে তোমাদের এই বড় রাম বাবু। আল্লাহু আকবার বলেন না ভাই। এবার লোকজন বলে ইব্রাহিম ও তো কথা বলতে পারে না। এবার তখন ইব্রাহিম বলল ও যদি কথা না বলতে পারে তাহলে ওকে তোরা নম নম ভগবতী বা সুদেবায়াং বলিস কেন, সিজদা করিস কেন, বুঝি না। এবার লোকজন বলল না না হবে না, না না হবে না, চলো আমরা ইব্রাহিম পয়গম্বরকে ধরে নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? বলে চলো আমরা নমরুদের কাছে নিয়ে যাই। এবার তারা নমরুদের কাছে নিয়ে গেলেন। এবার নমরুদের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ও ইব্রাহিম তুমি নাকি একজন নতুন রবের কথা বলতেছেন, নতুন খোদার কথা বলতেছো, তোমার সে রবটাকে? ইব্রাহিম পয়গম্বর তখন নমরুদকে বলতেছেন নমরুদ আমার সে রব তিনি, আমার রব সেই তিনি। তাফসিরে তাবারি বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার বলেন না। তাফসিরে তাবারি বর্ণনা আছে, ইব্রাহিম পয়গম্বর তখন বলেন রব্বি আল্লাযী আমার রব সেই তিনি, ওয়া ইহয়ী ওয়া ইউমীত, যে রব তিনি মানুষকে জীবন দান করতে পারেন আবার মানুষকে মৃত্যু দান করতে পারেন কিনা? পারেন না। সে রবের কি ক্ষমতা আছে? না না, সে রবের ক্ষমতা আছে? আরে না, থাকলে আবার ওই কয় এইজন মানুষের সন্দেহ আছে, তো কথা বলছে না যে
ক্ষমতা আছে? ওই কয়েকজন লোক বলছে ভাই আছে, আর কিছু লোক বলতেছে না, মনে হয় নাই। সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই তো? কথা বলছে নাকি? সে রবের ক্ষমতা আছে নাকি? মৃত্যু দিতে রব কি পারেন? জীবন দান করতে পারেন? বললাম না কয়েকজন শুধু বিশ্বাস করে, আর পিছনের ভাইরা বিশ্বাস করে। আমার ভাই, এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, শোনেন, সেই রব আমার আল্লাহ, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার সেই রব আল্লাহ যিনি মানুষকে জীবন দান করতে পারেন, আবার মৃত্যু ঘটান। আল্লাহু আকবার বলেন না। এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করি, আবার আমি মানুষকে মৃত্যু ঘটাই। নাউযুবিল্লাহ বলেন না। শ্বশুর বাড়ি যে বলবেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, নমরুদ তুমি কেমন করে মানুষকে জীবন দান করে মৃত্যু ঘটাও? এবার ইব্রাহিম পয়গম্বর তার জেলখানা থেকে দুজন ফাঁসির আসামি আসলেন। নেশার পরে একটা ছুরি নিলেন, নিলের পরে হিজ্জ করে ঢুকাই গেলেন পেটের মধ্যে, ঢুকাই দিলেন। পেটের মধ্যে ঢুকানোর পরে ফিনকি দিলেন, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে যায়, লোকটা ছটফট করতে করতে মারা যায়, দুনিয়া থেকে শেষ, ফিনিশ। এবার ইব্রাহিম পয়গম্বরের সামনে আর এক লোককে ধরলেন, ধরার পরে হিজ্জ করে মারবে, স্টপ, স্টপ, আর মারলেন না। এবার নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন, ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, ও ইব্রাহিম আমি নমরুদ, আমি মানুষকে জীবন দান করি, আবার আমি মানুষকে মৃত্যু ঘটাই। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, ও নমরুদ শোনো, আমার রব সে আল্লাহ, আমার রব তিনি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, রব্বি আল্লাযী ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার সে রব আল্লাহ যিনি সূর্য পূর্ব দিকে উদিত করে আবার পশ্চিম দিকে অস্তমিত করায়। ও নমরুদ তুমি যদি রব হও, তাহলে ওই সূর্যখানা তুমি পশ্চিম পূর্ব দিকে নয়, পশ্চিম দিক থেকে তুমি উদিত করে দেখাও। আর নমরুদের বাবার ক্ষমতা আছে নাকি? নাই। দাদার আছে, শ্বশুরের তো আছে মনে হয়। নমরুদ যেমন লোক, শ্বশুর তো আরো পাওয়ারফুল, ক্ষমতা নাই। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে বলেন, ও নমরুদ তুমি যদি রব হও, আমার রব আল্লাহ যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ও নমরুদ তুমি ওই সূর্যকে পশ্চিম দিকে উদিত করো এবং পূর্ব দিকে অস্তমিত করো। ও কি পারবে? জোরে বলেন পারবে। এজন্য ভাইরা, সুতরাং এবার নমরুদ বলতেছেন, ইব্রাহিম না বুঝলাম, তোর সঙ্গে তর্ক করব না। এবার লোকজন বলল, শোনো, ইব্রাহিম পয়গম্বরকে সবাই বাধা হলো। বাধার পরে নমরুদ বললেন, হাররিকু যাওরা আগুনে ফেলে দাও। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল যাও, তুমি আমার ইব্রাহিম পয়গম্বরকে যাও আগুন থেকে বাঁচাও। তাফসীরে তাবারীর বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন আগুন থেকে বাঁচানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম পয়গম্বর আপনার ভয় নাই, আমি জিবরাইল এসেছি। ইব্রাহিম বলতেছেন, ও জিবরাইল তোমার রব কে? জিবরাইল বলতেছেন আল্লাহ। ইব্রাহিম বলতেছেন, তোমার রব যদি আল্লাহ হয়, আমার রব আল্লাহ, ওই আল্লাহকে আমারে দেখেন। আল্লাহু আকবার বলেন না। ওই আল্লাহকে আমারে দেখে না, সুতরাং ওই আল্লাহ যদি আমারে দেখেন, আমি তোমার কাছে সাহায্যের দরকার নাই। মুমিন ডাইরেক্ট সাহায্য চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? মুমিন ডাইরেক্ট সাহায্য চায় আল্লাহর কাছে। ইব্রাহিম বললেন, আমার সাহায্যের দরকার নেই তোমার। এবার আল্লাহ রাব্বুল আমিন তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ অর্ডার করলেন আগুনকে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, ও আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ হয়ে যা। তবে খবরদার, খবরদার, বেশি ঠান্ডা হবি না, আমার ইব্রাহিমের যাতে সর্দি লেগে যায়। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, সুতরাং দেখেন, এজন্য লুকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন, আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করব না। এজন্য আল্লাহর অস্তিত্ব মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম লুকমান পয়গম্বর তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন, আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা যাবে না? জোরে বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
শিরক সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। এবার সন্তান বলতেছেন, আবার বাবা আল্লাহ কি শিরকের গুনাহ কি ক্ষমা করে দেয়? লোকমান পয়গম্বর বলতেছেন না, ক্ষমা করে দেয়। তাফসীর ফি জিলালিল কোরআনের বর্ণনা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা পৃথিবীর যত গুনাহ করুক না কেন সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না তিনি কে? লোকমান পয়গম্বর তো সন্তানকে 1 নম্বর উপদেশ দিলেন কি? শিরক করা যাবে না। 2 নম্বর উপদেশ দিলেন, অসাইনাল ইনসান বিওয়ালিদাই, আমার সন্তান, তোমার আব্বা আমি, তোমার মা, তার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 2 নম্বর বলেন, সন্তান তুমি মার সঙ্গে ভালো ব্যবহার করবা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সম্মানের পাত্রকে? বিশ্বনবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তোমার মা। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কে? বিশ্বনবী বললেন, তোমার মা। আবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কে? বিশ্বনবী বললেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? বিশ্বনবী বললেন, তোমার বাবা। সম্মানিত কে, মা না বাবা বেশি? জোরে বলেন। এজন্য লোকমান পয়গম্বর বলেন, আমার সন্তান তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। 3 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান আসমান জমিনে যা কিছু আছে না কেন সব খবর জানেন কে? বলেন থেকে ভাই। ওই জন্য ওই আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? লোকমান পয়গম্বর 3 নম্বর সন্তানকে উপদেশ দিলেন, ও আমার সন্তান, ওই আল্লাহরে কিন্তু তুমি ভয় করবা। আল্লাহু আকবার বলেন না। এবার লোকমান পয়গম্বর তার সন্তানকে 4 নম্বর উপদেশ দিলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি, সূরা লোকমান। লোকমান পয়গম্বর তার সন্তানকে 4 নম্বর উপদেশ দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজ প্রতিষ্ঠা বোঝেন? মাঝে মাঝে ঢিপ দিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ, তার মানে নামাজ নিজে পড়া লাগবে, নিজের পরিবারকেও পড়ানো লাগবে। শুধু নিজের পরিবার না, সমাজের লোককে পড়ানো লাগবে, পড়ানো লাগবে, নিজের এলাকার লোককে পড়ানো লাগবে, নিজের গোষ্ঠীর লোককে পড়ানো লাগবে, নিজের দেশের লোককে পড়ানোর দরকার আছে না নাই? তাফসীরে তাবারির বর্ণনায় আহাল বলতে শুধু পরিবার নয়, গোটা দেশের মানুষ, গোটা মুসলিম সম্প্রদায় আহাল বলতে তাফসীরে তাবারির ব্যাখ্যা আছে। এজন্য ভাইরা নিজে নামাজ পড়লে হবে না, নিজের পরিবারকে নামাজের কথা বলতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহর ওই জাহান্নাম থেকে নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। এজন্য ভাই, একা নামাজ পড়লে হবে না, নিজের পরিবারকে নামাজের কথা বলার দরকার আছে না নাই? আপনি ফজরের নামাজ পড়ে যান, বাড়ি দেখেন আপনার যুবক ছেলেটা 8টা পর্যন্ত ঘুমায়, আপনার তো দায়ভার নাই? দায়ভার নাই? আছে? আপনি নামাজ পড়ে যান, আপনার সন্তান ঘুমায়। আপনি নামাজ পড়ে যান, আপনার স্ত্রী ঘুমায়। আপনি নামাজ পড়ে যান, আপনার পিতামাতা ঘুমায়। এজন্য আপনার দায়ভার আছে না নাই? বলেন, দেখছেন না নাই? আল্লাহ নবী বললেন, কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসবুলু আন রাইয়াত, পৃথিবীতে সকলে দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। এজন্য আপনি একজন এজ এ মুসলিম হিসেবে গোটা রাষ্ট্রের আপনি একজন দায়িত্বশীল। এজন্য সকলকে নামাজ পড়ানোর জন্য নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না? শুধু মনে করেন আমি একা নামাজ পড়ে জান্নাতে যাব, যেতে পারবেন? কেউ যদি মনে করে একা নামাজ পড়ে জান্নাতে যাবে, আল্লাহর কোরআন হাতে বলতেছি, আল্লাহর কোরআন নিয়ে বলতেছি, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। কথা বলেন না কেন? একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। এজন্য নামাজের সমাজ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? মনে করেন আমি নামাজ জান্নাতে যাব, নিজে মজা মারবো, আর নিজের পরিবার জাহান্নামে যাবে। আপনিও জাহান্নামের, আপনার পরিবার ঘাট ধরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন না কেন? আমার একটা মনে পড়ে গল্প, উত্তরবঙ্গের এক মানে প্রসিদ্ধ একজন আলোচক, নাম বলতেছে না, উনি মাঝে মাঝে একটা ওয়াজ এক্সাম্পল দেয়, আমারও খুব ভালো লাগে। আমি আপনাদের একটু সামনে এক্সাম্পল হিসেবে আমি উপস্থাপন করি। তো এক চাচা ছিল, এক চাচি ছিল, বোঝেন? ও এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি কিন্তু। এক চাচা ছিল, এক চাচি ছিল। তো চাচি খুবই সরল সোজা মানুষ, চাচা খুব চালাক। কিছু কিছু মুরব্বীরা আছে চালাক, কথা বলেন না কেন? খুব চালাক। চাচা নামাজ পড়ে, আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত হুর দাও। বুঝেন? কানগুলো খারাপ আছে তো?
চাচি রান্না করতেছে, চাচা দোয়া করছে কি? কি দোয়া করলো? জান্নাত দাও, জান্নাতের হুর দাও। চাচি বলছে এই তুমি কি চাইলে গো? বলছে এই জান্নাত আর জান্নাতে হুর। চাচি বলছে তুমি জান্নাত তো বললো, জান্নাত হুর আবার কি? চাচা বলছে জান্নাত হুর হচ্ছে সুন্দর নারী, তোর মতো বেসাই জানা। চাচি তো সরল সোজা মানুষ। চাচি বলতেছে কিরে ও জান্নাতে হুর চাই, ওর এই শীতকালে আমি তো ফাটা পায়ে তেল দিয়ে দিই, মালিশ করে দিই, এত সেবা করে রান্না করে খাওয়াই, ওর ছেলেবেলে মানুষ করি, ও সুন্দরী নারী স্যার আমার চাই না। চাচা বলতে শোন, আল্লাহ রসুল বলছে সলাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আমি নামাজ পড়ি, জান্নাতের চাবি আছে, তুই কি নামাজ পড়িস? চাচি বলছে তাই তো, আমি নামাজ কালাম পড়িনি তো। চাচি এবার পরের দিন নামাজ কালাম পড়ে চাচা বিসিলি কাটে, চাচি নামাজ পড়ে জোরে জোরে দোয়া করছে, চাচা শোনাই শুনে বলছে জোরে জোরে বলছে আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাতে হুর দাও। চাচা খান খারাপ শুনে কিরে তুই জান্নাত চাই, বুঝলাম জান্নাতে হুর আবার কি? চাচি বলছে শোনো, জান্নাতে হুর হচ্ছে সুন্দর যুবক, তোর মতো পা ফাটা না, পা ফাটা এই জন্য চাচা চাচি দুইজনই জান্নাতে যাওয়া লাগবে। নাকি চাচারা যাবেন? চাচিদের নেওয়ার দরকার আছে না? এজন্য কি নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, বুঝা যায়? নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবারকেও নামাজের কথা বলতে হবে। ও আমার ভাই তাফসীর তাবারি বর্ণনা আসছে, লোকমান পয়গম্বর 4 নম্বর সন্তানকে উপদেশ দিলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? ওয়া'মুরুনা বিল মা'রুফ, আমার সন্তান তুমি সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার, আমার সন্তান তুমি অসৎ কাজে বাধা প্রদান দরকার আছে না না? ও আমার মিরপুর ভাইরা, এখানে যদি মদের আড্ডা বসে কি করবেন? কি করবেন? বাধা দিবেন? যদি কেউ নারী নিয়ে একটু টানাটানি করে কি করবেন? কেউ যদি যাত্রার আয়োজন করে হ্যাঁ বাধা দিবেন। কয়টা বাধা দিচ্ছেন 15 বছরে? হ্যাঁ এখন পারবেন আলহামদুলিল্লাহ। আল্লাহে তাকবীর দেন না ভাই, আল্লাহ আরে জোরে লিল্লাহে তাকবীর। এত বড় সাহস করে বললো যে এখন বাধা দেব, চিন্তা করছেন? আমরা মনে করি 5 আগস্টের আগে জালিমরা যাত্রার আয়োজন করতো, কোরআনের মাহফিল বাধা দিত, আমরা তাওহীদের জন্য তা প্রমাণ করবে, এখন যাত্রার প্যান্ডেলে আমরা বাধা দেব। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এখন আর কোনো যাত্রার প্যান্ডেল চলবে না, এখন নাচ গান চলবে না, এখন নর্তকীদের নাচ গান চলবে না, এখন কোরআনের সমাজ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল গফুর সাহেবের মাধ্যমে এই এখন টুপিওয়ালা দাড়িওয়ালা যারা ইসলামকে ধারক বাহক করবে, এই সমস্ত মানুষের মাধ্যমে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। রাজা হাসান কারাগার আল্লাহর হাত তুলে দেখান, আল্লাহ ভাইদের কবুল করেন, বলে না আমিন, জোরে বলে না আমিন। লোকমান পয়গম্বর 7 নম্বর উপদেশ দিলেন, 6 নম্বর উপদেশ দিলেন, ও আমার সন্তান তুমি খারাপ কাজে বাধা প্রদান করবা। 5 নম্বর উপদেশ দিলেন ভালো কথাগুলো মানুষকে বলবা। আর 7 নম্বর উপদেশ দিলেন আমার সন্তান আসবির আলা মা আসাবাক, আমার সন্তান যখন তুমি ভালো কথা বলবা আর খারাপ কাজে বাধা প্রদান করবা, ওই নরদামার কীটটা তোমার কিন্তু বিরোধিতা করবে। জোরে বলেন না কেন? লোকমান পয়গম্বর বলল আমার সন্তান তুমি যখন মানুষকে ভালো কথা বলবা, খারাপ কাজে বাধা প্রদান করবা, যাত্রার প্যান্ডেলে বাধা প্রদান করবা, সমাজে অশ্লীলতা বন্ধ করবা, টেন্ডারবাজি বন্ধ করবা, ঘুষ বন্ধ করবা, জিনা ব্যভিচার বন্ধ করবা, কোরআনের সমাজ যখন কায়েম করতে যাবা, ওই নর্দমার কীট যার সন্তানরা জালিমরা তোমার বিরুদ্ধে অপবাদ দেবে। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? সুতরাং ওই সমস্ত নর্দমার কীটটা তারা কিন্তু ওই জারজ বাস্টাররা, তারা আল্লাহর ওয়ালার কোরআনের ধারক বাহককে যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের কথাগুলো বলে, এই সমস্ত লোকদের কিন্তু বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করবে। আমরা দীর্ঘ 15 বছর দেখেছি, দেখেন নাই? যারা বলেন দেখেন নাই? এই সমস্ত নর্দমার যারা কীট ছিল, যারা ভালো ভালো মানুষকে ধরে ধরে জেলে পড়তো, কথা বলেন না খা, ধরে ধরে জেলে পড়তো, অমাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যারা আলেমদেরকে হাতে বেরি পরাতো, যারা আলেমদেরকে গ্রেফতার করে জেলখানে ভরতো, যারা আলেমকে দিনের পর দিন রিমান্ড টানতো, আল্লাহর দেখেন কি কারিশমা, সময়ের ব্যবধানে আল্লাহ তাদের হাতে বেরি পরানোর ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে জেলখানে ভরার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থা করেছেন। কথা মুসলমান ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
এজন্য ভাইরা আল্লাহ বলতেছে না মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা যেই রকম আলেমদের বিরুদ্ধে করতো, আলেমরা অপমানিত হয়েছিল না সম্মানিত হয়েছিল? জোরে বলেন না, জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, দেখছেন তার জানাজা, আমি নিজে গিয়েছি। আমি চাকরি হারিয়েছি, কোনো দুঃখ পাই নাই। আমি নিজে গিয়েছি তার জানাজায়। লক্ষ লক্ষ লোক, কত বাধা পার করে তিনি জানাজায় উপস্থিত হয়েছিল। লক্ষ লক্ষ লোক, হয় নাই? ইতিহাস সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা দেখেন নাই? কিন্তু মতিয়া চৌধুরী মারা গেল, কয়জন লোক পেয়েছেন? এই জোরে বলেন, কয়জন পেয়েছেন? তার মানে দেশের মুসলমান প্রমাণ করেছে, তোমরা এই আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, অপবাদ দিয়েছে, এই মুসলমান বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ধর্ষণকারী বলে আলেমদেরকে আলেমরা ধর্ষণকারী নয়, আলেমদেরকে যুদ্ধাপরাধী বলে আলেমরা যুদ্ধাপরাধী নয়, আলেমরা রাজাকার নয়, বরং এদেশের জাতি প্রমাণ করেছে তোমরা যে অপবাদ দিয়েছো, এই আলেমরা ইসলামের পক্ষে, এই তাওহীদে জনতার অন্তরে জায়গা করে দিয়েছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আগামীর বাংলাদেশ আমরা এই আলেমদের হাতে দিতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন? কে একটু হাত তুলে দেখেন, তাহলে দেখেন তো। ও আমার ভাই, তাফসীরে তাবারী বর্ণনায় লোকমান পয়গম্বর তার সন্তানকে 7 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, বিপদ আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্যশীলদের পছন্দ করেন কে? জোরে বলেন না কে? একটু জোরে বলেন কে? ও আমার ভাইরে, সুতরাং 8 নম্বর তিনি তার সন্তানকে বললেন, ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার সন্তান, তুমি মানুষকে অবজ্ঞা করবে না। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, এই মানুষ হিসেবে তাকে অবজ্ঞা করবে না, কারণ তোমাকেও আল্লাহ সম্পদ দিয়েছে, তোমাকে সম্মানিত করেছে। ওই ভ্যান চালককে ভ্যান চালক বানিয়েছেন কে? জোরে বলেন কে? লোকমান পয়গম্বর সন্তানকে উপদেশ দিলেন, সন্তান, মানুষকে অবজ্ঞা করবে না, মানুষকে ছোট করে দেখবা না। কত টাকার? এজন্য মানুষকে ছোট করা যাবে না। 9 নম্বর সন্তানকে উপদেশ দিলেন, আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার সন্তান, সুতরাং দুনিয়ায় তুমি অহংকার করে চলবা না, অহংকার করে চলবা না, বরং দাম্ভিকতা করে চলবা না। ওই অহংকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। তুমি নেতা হয়েছো তো কি হয়েছে? কথা বলেন না কেন? তুমি এমপি হয়েছে তো কি হয়েছে? তুমি চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে? তুমি তো মানুষ। আমার ভোট নেই, তুমি চেয়ারম্যান হয়েছে। তুমি আর ভ্যান চালককে দেখতে পারো না, তুমি একেবারে কলার উঁচু করে হাঁটো, আর মানুষকে মানুষ মনে করো না। এমন লোক আছে না নাই? এজন্য লোকমান পয়গম্বর তার সন্তানকে বলতেছেন, আমার সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তান রে, তুই খবরদার অহংকার করে কিন্তু চলবা না। আর সর্বশেষ উপদেশ দিলেন, সন্তানকে উপদেশ দিলেন, অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার বলেন না। 10 নম্বর সন্তানকে উপদেশ দিলেন, সন্তান, জমিনে যখন চলবা নম্রভাবে চলবা, বিনয়ের সঙ্গে চলবা, বেশি ভাব মারবা না। আমার সন্তান লোকমান পয়গম্বর সন্তানকে 10টা উপদেশ দিলেন। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। কয়টা? লোকমান পয়গম্বর তার সন্তানকে 10টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ দিলেন, সন্তান শিরক করা যাবে না। 2 নম্বর উপদেশ দিলেন, 2 নম্বর উপদেশ দিলেন, ও আমার সন্তান, সুতরাং তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। 3 নম্বর উপদেশ দিলেন, সন্তান, পৃথিবী যাই করো আল্লাহ দেখে যেন আল্লাহরে ভয় করবা। 4 নম্বর উপদেশ দিলেন, ও আমার সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। 5 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, ভালো কাজের আদেশ করবা, কথাগুলো মানুষকে বলাই দিবে, কোরআনের কথাগুলো মানুষকে বলবা, নামাজের কথা বলবা, ভালো কাজের আদেশ দিবা। 7 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, অন্যায় কাজে বাধা প্রদান করবা। 8 নম্বর উপদেশ দিলেন, আমার সন্তান, বিপদে আপদে ধৈর্য ধারণ করবা। তারপরে সন্তানকে উপদেশ দিলেন, আমার সন্তান, মানুষকে অবজ্ঞা করবা না, অহংকার করবা না। সর্বশেষ উপদেশ দিলে, আমার সন্তান, জমিনে চলতে হলে এই নম্র ভদ্রভাবে কিন্তু চলাফেরা করবা। জোরে বলেন না কেন?
তুমি এমপির ছেলে এটা যেন মানুষ না বুঝতে পারে, তুমি প্রেসিডেন্টের ছেলে যাতে না বুঝতে পারে, দরকার আছে না নাই? এজন্য ভাই এই 10টা যদি কোনো পিতা তার সন্তানকে উপদেশ দেয়, আল্লাহর কোরআন নিয়ে বলতেছি ভাই, ওই সন্তান যদি আপনি ছোটবেলা থেকে এই 10টা যদি প্রশিক্ষণ সন্তানকে দেন, উপদেশ দেন, বৃদ্ধ বয়সে আপনাকে কিন্তু বৃদ্ধাশ্রমে কিন্তু আর যেতে হবে না। জোরে বলেন না খান। আমরা আজও দেখি অনেক জায়গায় বৃদ্ধাশ্রমে বৃদ্ধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা বলি পিতা মাতার ওয়াজ করে কোনো লাভ নাই, আগে সন্তানকে মানুষ করেন, আগে সন্তানকে মানুষ করে দেখেন, সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করেন। কোরআনের কথাগুলো বলেন, লোকমান পয়গম্বর সন্তানকে যেমন লালন পালন করেছে, ওন মিরপুরের মুসলমান আপনি আপনার সন্তান কেমন করে লালন পালন করেন, এই 10টা উপদেশ দেন। নামাজের কথা বলেন, ভালো কথা বলেন, আপনাকে বৃদ্ধকালে আপনার সন্তান লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা কয়টা পয়েন্ট নিয়ে কথা বললাম? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা পিতা মাতা আছেন, পিতা যারা আছেন, মায়েরা আছেন, আমাদের সন্তানকে 10টা উপদেশ দেব। রাজি আছেন কে কে? আর যারা সন্তান আছেন, আমরা এই 10টা কাজ করার চেষ্টা করব। সন্তান আছেন কারা কারা? অনেকে আছে, সবাই সন্তান, তারপর 25-30 বছরের নিচে কারা আছেন? হাত তোলেন তো। আমরা এই 10টা আমল করার চেষ্টা করব, আমাদের পিতা মাতাদের সম্মান, যথাযথ সম্মান দেবো। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, আসুন আমরা মনে ফিনিশিং এ চলে যাই। আমরা আলোচনা করতেছিলাম কোন সূরা থেকে? জোরে বলেন। লোকমান। কয় নম্বর আয়াত থেকে? 12 নম্বর আয়াত। যদি আমি আসলে শুরু করেছি 12 নম্বর আয়াতের মূল আলোচনা ছিল ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আল্লাহ লোকমানকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বললেন। আল্লাহ বললেন, লোকমান তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো নিজের জন্যই করলা, আর যদি অকৃতজ্ঞ হও নিজের জন্য অকৃতজ্ঞ হইলা। আল্লাহর এটা যায় আসে না। কথা বলেন না কেন মুসলমান? এজন্য ভাইরা, আসলে আমার কণ্ঠ খুব খারাপ, 2 দিন ধরে ঠান্ডা কাশি, আমার খুব কাশি, ঠান্ডা গলা বসে গেছে। তারপরে আমি কোরআন থেকে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।